আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আয়েশা মসজিদে আছি। আমার মক্কা সফরেই দ্বিতীয় ওমরা হবে আল্লাহ চাইতো। আমি কিছুটা অসুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের 90-এর দশকের নায়ক ওমর সানি মক্কাতে আছেন, তিনি ওমরা করতেছেন, এটা তার দ্বিতীয় ওমরা। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেয়, আমাদেরকেও ক্ষমা করে দেয়। মানুষ বলতে মানুষের জীবনের ভুল ত্রুটি থাকতেই পারে, তা আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে ক্ষমা করে দিক। আর সবাই দোয়া করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। উনি দোয়া চেয়েছেন এবং উনিও সবার জন্য দোয়া করবেন। এমন ভালো কাজের জন্য আমরা সবসময় সবার পাশে আছি ইনশাআল্লাহ। সবাই ভিডিওটাকে একটু দেখবেন। এই হচ্ছে আমার পা, আর এই হচ্ছে কোরআন শরীফ। কি বলবো, আমি একটা বই, যে বইটার মধ্যে বলা আছে যে এখান থেকেই মানব জাতির একটা শুরু শেষ, এবং এটাই হচ্ছে একমাত্র আপনাকে আমাদের সবাইকে ফলো করতে হবে। যেটার সাথে আজকের সভ্যতার কোনো মিলই নাই রে ভাই। বাট থেকে এই যে কোরআনের যে ফাইজলামি, ওর যেই পা দেখিয়ে এই কোরআন শরীফটা দেখাইছে, ওর পাটা যদি ওর হাতে ধরা দিতে পারেন তাহলে উত্তম একটা কাজ। ময়মনসিংহের ভালুয়াতে যে দীপুদাসকে আপনারা মেরে ফেলেছেন, অথচ যার কোনো সত্যতার প্রমাণে পাওয়া যায়নি, সে ইসলাম ধর্মকে অবমাননা করেছে। আর এটা এখন প্রকাশ্যই হচ্ছে। একে বোঝা যাচ্ছে এ মুসলিম ঘরের কোনো সন্তান। হয়তোবা সে বাইরের কোনো দেশে থাকে, কিন্তু তার পরিবার না কেউ তো দেশও থাকে। তার এলাকাতে এমন চাপ সৃষ্টি করবেন যাতে সে কোরআন শরীফ বুকে নিয়ে চুমু দিতে বাধ্য হয়। পাহাড় এত উঁচা কেমন হয়? এটা কোন ধরনের প্রশ্ন? এটা হয়ে গেছে, এটা বলা যাবে না, এটা হয়ে গেছে, এটা সিক্রেট, এটা আমি বলবো না। পাবলিক প্লেস এটা আমি বলতে চাই না, বলবো না। যেই উপস্থাপক বা যেই ক্যামেরাম্যান তাকে প্রশ্ন করেছে, আরে কুলাঙ্গার, তুই তো মা বোনকে গিয়ে জিজ্ঞেস কর। আর যাকে জিজ্ঞেস করছ সে তো আরো ইচ্ছে আর বড় কুলাঙ্গার। একজন অসভ্য নারীকে একজন অসভ্য পুরুষে প্রশ্ন করেছে, তো তিনি এই প্রশ্নের উত্তরটাও খুব সুন্দরভাবে হেসে দিয়েছেন। কারণ ওনার কাছে তো সুরসুরি লেগেছে, ওনার কাছে তো অনেক ভালো লেগেছে। কোনো ভালো বংশের মেয়ে হলে এই কথাটার উপযুক্ত একটা জবাব দিত, সে তার সম্মানে আঘাত লাগতো এ ধরনের প্রশ্ন। অথচ এই ধরনের নোংরা নষ্টা মেয়েদের কাছে এই ধরনের প্রশ্নগুলোই তাদের কাছে অনেক ভালো লাগে। ধিক্কার জানাই তোমাদেরকে, তোমাদের পরিবারকে, তোমাদের বাবা মাকে, তাদেরকে একটু দেখার অনেক ইচ্ছা ছিল, যদি তাদেরকে একটু দেখতে পাইতাম আমি। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আয়েশা মসজিদে আছি। আমার মক্কা সফরেই দ্বিতীয় ওমরা হবে আল্লাহ চাইতো। আমি কিছুটা অসুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের 90-এর দশকের নায়ক ওমর সানি মক্কাতে আছেন, তিনি ওমরা করতেছেন, এটা তার দ্বিতীয় ওমরা। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেয়, আমাদেরকেও ক্ষমা করে দেয়। মানুষ বলতে মানুষের জীবনের ভুল ত্রুটি থাকতেই পারে, তা আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে ক্ষমা করে দিক। আর সবাই দোয়া করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। উনি দোয়া চেয়েছেন এবং উনিও সবার জন্য দোয়া করবেন। এমন ভালো কাজের জন্য আমরা সবসময় সবার পাশে আছি ইনশাআল্লাহ।